বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্ঠকময় পথ পাড়ি দেবে ঝরাবে না হৃদয়ের কান্না। রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্ঠকময় পথ পাড়ি দেবে ঝরাবে না হৃদয়ের কান্না। শত বাধা ভয় মারিয়ে দিয়ে বিজয়ের আনবে সুদিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সকলেই জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমি আপনাদের সম্মুখ পানি 114টি সূরার মধ্যে 9 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আত-তাওবা। সূরা আত-তাওবা এটি বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে। এর আয়াত হলো 129টি, এর রুকু হলো 16টি। আমি আপনাদের সম্মুখপানে সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সরল অনুবাদ বলছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ হাশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিন মুমিনদের কাছ থেকে। সুবহানাল্লাহ। আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, সংগ্রাম করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন জিহাদ করতে গিয়ে তারা মারে এবং তারা মরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন আগে মারো তারপরে মরো, আগে মারো তারপরে মরো। সরল অনুবাদ বললাম। এবার আসেন সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ মুমিনদেরকে ডেকে সুন্দরভাবে আরো জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম
ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলে আল্লাহু আকবার। সূরা হুজরাত আয়াত নাম্বার 15। আমার আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু। আল্লাহ বললেন, মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, আর তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করে নাই। ওয়াজাহাদু, আর তারা আল্লাহর রাস্তায় লড়াই করেছে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করেছে। কি দিয়ে? বিআমওয়ালিহিম, তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম, তাদের জান দিয়ে, ফি সাবিলিল্লাহ, তারা জান দিয়ে, তারা তাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াকু সৈনিকের মতন লড়াই করেছেন। আজকে আপনার আমার সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় যারা শুধুমাত্র জান দিতে রাজি কিন্তু মাল দেওয়ার ব্যাপারে নাই। আবার অনেকেই রয়েছে যারা মাল দিতে রাজি কিন্তু জান দিতে রাজি না। আছে না নাই? মাল দিতে রাজি কিন্তু জান দিতে রাজি না, আবার জান দিতে রাজি অথচ মাল দিতে রাজি না। মনে রাখবেন, জানও যেমন দিতে হবে, আবার প্রয়োজনে মালও তেমন দিতে হবে। মালও যেমন দিতে হবে, আবার প্রয়োজনে জানও তেমন দিতে হবে। আল্লাহর নবী আমার রাতের বেলায় জায়নামাজটা বিছায়ে আল্লাহর দরবারে মস্তক অবনত করে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর কাছে বলতেন। রাতের বেলায় নবীজির চোখের পানির ফোঁটা এই জমিনে ফেলতেন। আবার সকালবেলা আল্লাহর নবীর নরম হাতে, কমল হাতে কাফেরদের বিপক্ষে তরবারি ধারণ করে শরীরের রক্তের ফোঁটা জমিনে ফেলতে। তাহলে বোঝা গেল আল্লাহর নবী রাতের বেলায় চোখের পানির ফোঁটা জমিনে ফেলতেন। আবার সকালবেলা কাফেরদের সাথে লড়াই করে নিজের শরীরের রক্তের ফোঁটা জমিনে ফেলতেন। রাতের বেলা চোখের পানির ফোঁটা, আর দিনের বেলায় নবীজির রক্তের ফোঁটা, এই দুইটা ফোঁটা এক জায়গায় হওয়ার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়েছে। এই জন্য চোখের পানির ফোঁটারও যেমন দরকার, আবার রক্তের ফোঁটারও তেমন দরকার। চোখের পানির ফোঁটা আর রক্তের ফোঁটা এক হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, নতুবা সম্ভব হবে না। এই জন্য জিহাদের ময়দানে যাওয়ার আগে, কোনো কাজে যাওয়ার আগে আল্লাহকে ডেকে ডেকে বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। প্রত্যেকটা ভালো কাজে যাওয়ার আগে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। অবশ্যই আল্লাহ আপনার আমার দোয়া কবুল করবেন। আল্লাহ আপনার আমার দোয়া কবুল যদি করে থাকে তাহলে সেই বিজয় মুসলমানদের পক্ষে আমার আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকের বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলনের জন্য যারা রাজপথে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করছে, তাদের জন্য একটা উদ্যত আহ্বান, সেটা হলো রাতের বেলায় জায়নামাজটা বিছায়ে একটু সেজদা দিয়ে আল্লাহকে ডাকেন। আপনাদের চোখের পানি কোনো দিনের জন্য বৃথা যাবে না। আবার সকালবেলা রাজপথে যে শরীরের রক্তের ফোঁটা পড়বে, ইনশাআল্লাহ এই রক্তের ফোঁটা বৃথা যাবে না। চোখের পানির ফোঁটা আর রক্তের ফোঁটা এক হয়ে যাবে। সেই দিন মুসলমানদের বিজয় হবে, আর সেই বিজয় ঠেকানোর মতন ক্ষমতা পৃথিবীর কোনো স্বৈরাচারী জালিমের বিন্দু পরিমাণ থাকবে না। বলে বলেন ঠিক না বেঠে? মুমিনদের কোয়ালিটি হলো চোখের পানিও জমিনে ফেলতে হবে, রক্তের ফোঁটাও জমিনে ফেলতে হবে।
শুধুমাত্র জান দিলে হবে না, মালও দিতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা যেমন নিজেদের শরীরের রক্তবিন্দু ফোঁটা ফোঁটা পর্যন্ত জমিনে দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবীরা যেমন জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আবার প্রয়োজনে নবীর সাহাবীরা মালও পর্যন্ত দিয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ হলো তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের সাধ্য অনুযায়ী তাবুক যুদ্ধের জন্য আমার সামনে তোমাদের মাল সামানাগুলো হাজির করবা। নবীজি আমার যখন ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর নবীর ঘোষণা পাওয়ার পরে সাহাবীরা একের পর এক মাল আনা শুরু করে দিলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব মনে মনে ভাবে, আমার ভাই আবু বকর আমলের দিক দিয়ে, সার্বিক দিক দিয়ে সব সময়ের জন্য আমার চাইতে বেশি আগায়ে থাকে। আজকে একটা সুযোগ এসেছে, সময় এসেছে, এই সময়ে আমার ভাই আবু বকরের চাইতে আমাকে বেশি আগায়ে থাকতেই হবে। কিভাবে আগায়ে থাকতে হবে? হযরত ওমর মনে মনে ভাবেন, আমার তো সম্পদের অভাব নাই, আল্লাহর নবী বলেছেন সম্পদ দান করতে হবে, আমার সমস্ত সম্পদের অর্ধেক আমি নবীজির সামনে হাজির করব। আল্লাহর নবীর সামনে হযরত ওমরের যত সম্পদ ছিল দুইটা ভাগ করে, একটা ভাগ বাড়িতে রেখে আর একটা ভাগ হযরতে আল্লাহর নবীর সামনে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ আপনার সামনে হাজির করলাম। আবু বকর হাজির করলেন। নবীজি আমার সাহাবীদেরকে লক্ষ্য করে করে বললেন, তোমরা কে কি হাজির করেছো বলো। এবার নবীজি হযরতে উমরের কাছে প্রশ্ন করলেন, ও উমর, আমি জানতে চাই তুমি কি দান করেছো, আমার সামনে তুমি কি হাজির করেছো। হযরতে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদের অর্ধেক আমি আমার বাড়িতে রেখে এসেছি, আর অর্ধেক যত সম্পদ সব আপনার সামনে আমি উমর হাজির করেছি। নবী, আমার যত সম্পদ ছিল অর্ধেক সম্পদ আমি বাড়িতে রেখে এসেছি, আর অর্ধেক সম্পদ আমি আমার নবীর সামনে হাজির করেছি। আল্লাহর নবী বড় খুশি হলেন। আবু বকর, তুমি কি বাড়িতে রেখে এসেছো বলো তো দেখি। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে আমার আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকরের কথা শুনে হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, দাড়ি মোবারকগুলো ভিজে যায়। আহারে, আজকেও আমি আমার ভাই আবু বকরের সাথে দানের প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে গেলাম, দানের প্রতিযোগিতায়ও আজকে হেরে গেলাম। সুতরাং আল্লাহর নবীর সাহাবীরা দানের ক্ষেত্রে, মাল দেওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছেন। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আমাদের যেমন জীবন দেওয়া লাগবে, জীবনের পাশাপাশি আপনার আমার মাল দিতে হবে। আপনার আমার সম্পদ থেকে কিছু কিছু সম্পদ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে তাদের জন্য ব্যয় করতে হবে। আমি একটা নিউজ দেখে অবাক হয়েছি। এই যে ছাত্ররা আন্দোলন করছে চট্টগ্রামের বুকে, ছাত্রদেরকে কেউ পানি কেউ খাবার দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। যে পরিমাণ ছাত্ররা আন্দোলনে নেমেছে, জরিপে দেখা গিয়েছে তার চাইতে অধিক অধিক পরিমাণে খাদ্য তাদের বেশি হয়ে গিয়েছে, স্টক হয়ে গিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য তারা জানও দিচ্ছে, আবার তারা মালও দিচ্ছে। ভাইরা আমার, আজকের আলোচনার বিষয় হলো মুমিনদের পরিচয়। সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত। এবার মুমিনদের ব্যাপারে আমার আল্লাহ সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে
আরো সুন্দর করে বর্ণনা দিচ্ছেন। আমার আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও, দ্বন্দ্ব লাগিও না, মারামারি লাগিয়ে দিও না, ফাসাদ সৃষ্টি করো না। একজন ভাইয়ের সাথে আর একজন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব না লাগিয়ে তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দাও, তাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দাও। অথচ দুঃখজনক হলেও সত্য, আজকের আপনার আমার সমাজে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয় এক শ্রেণীর কুচক্করি মহল। বলেন তো দেখি, আপনার আমার সমাজের মধ্যে আছে না নাই? এক শ্রেণীর কুচক্করি মহল আছে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়। রব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বললেন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আবার অন্য জায়গায় সূরা আত-তাওবার 71 নম্বর আয়াতে বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন, আর মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু। তাহলে সূরা হুজরাতে 10 নম্বর আয়াতে বললেন একজন মুমিন আর একজন মুমিনের ভাই। সূরা আত-তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন একজন মুমিন নারী এবং মুমিন পুরুষ একজন আর একজন অপরের বন্ধু। বুঝতেছেন কথা? কথা বুঝতেছেন? এবার আল্লাহ বলছেন, আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ দেখলেই নিষেধ করে। ভালো কাজের আদেশ করে, অন্যায় দেখলেই নিষেধ করে। ঈমানদার মুমিনদের প্রধান কাজ হলো ভালো কাজের আদেশ করা, অসৎ কাজ দেখলেই নিষেধ করা। তাহলে আমার আল্লাহ এক জায়গায় বললেন মুমিনরা পরস্পর ভাই ভাই, আবার অন্য জায়গায় বললেন মুমিনরা পরস্পর হলো তারা বন্ধু। সুতরাং একজন বন্ধুর বিপদে বলেন তো দেখি আর একজন বন্ধুর যাওয়ার দরকার আছে না নাই? একজন ভাইয়ের বিপদে আর একজন ভাইয়ের যাওয়ার দরকার। সুতরাং আজকের এই যে ছাত্ররা আন্দোলন করছে, আপনার চোখের সামনে আমাদের চোখের সামনে নিরপরাধ ছোট্ট ছোট্ট বাচ্চাদের বুকের উপরে গুলি চালায়, আর এখনো পর্যন্ত কিছু কিছু মানুষ মসজিদের মধ্যে বসে তাসবিহ তাহলিল করে আর খানকার মধ্যে বসে মুরিদ বানায়। আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন ওই দিন? এই জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? নিরপরাধ ছাত্রদের বুকের উপরে রাউন্ড রাউন্ড গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে, আর আপনার আমার সমাজের মধ্যে এখনো কিছু বুজুর্গরা মসজিদের মধ্যে তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত রয়েছে। কি মনে করেছেন আজকে রাজপথে ছোট্ট ছোট্ট বাচ্চারা নেমেছে? তাদের কান্নার দৃশ্যগুলো দেখলে চোখে পানি ধরে রাখা যায় না। এই জন্য আল্লাহ বলছেন একজন মুমিন যখন বিপদে পড়বে আর একজন মুমিন তার পাশে গিয়ে দাঁড়াবে। একজন ভাই যখন বিপদে পড়বে আর একজন ভাই তার পাশে গিয়ে দাঁড়াবে। এটাই হলো একজন ভাইয়ের উপরে আর একজন ভাইয়ের দায়িত্ব। এটাই হলো একজন মুমিন আর একজন মুমিনের উপরে দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে
চমৎকার চমৎকার বক্তব্য দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী আমার মুমিনদেরকে সাবধান করে বলছেন। আন উমর রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادى في الناس أنه لا يدخل الجنة إلا المؤمنون। বুখারীর বর্ণনায় 309 নম্বর হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাব, ইযহাব ফানাদা ফিন্নাস, তুমি যাও লোকদের মাঝে এই ঘোষণা দাও, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা মুমিন না হবে। বলেন তো দেখি, মুমিন না হলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? মুমিন না হলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আমার আল্লাহ এই মুমিনদের ব্যাপারে আরো সুন্দর করে ঘোষণা দিচ্ছেন। মুমিনদের ব্যাপারে আমার আল্লাহ এমন কি জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ বলেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। সূরা তাওবা আয়াত নাম্বার 72। আমার আল্লাহ বলছেন, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। আর যে জান্নাতের তলদেশে দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ, আর ওই জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা, তারা চিরজীবন থাকবে, তারা সার্বক্ষণিকের জন্য থাকবে, তারা চিরদিন ওই জান্নাতের মধ্যে থাকবে। এর জন্য আল্লাহ বললেন, বান্দা অবশ্যই দুনিয়াতে থাকতে হলে মুমিন হতে হবে, ইমানদার হওয়া লাগবে। মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। ইমানদার মুমিন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার আসেন, আমরা অনেকেই মনে করি যে মুমিনদের উপরে, মুসলমানদের উপরে যখন জুলুম আর নির্যাতনের স্টিমুলার চালায়, তখন অনেকেই মনে করে আমাদের বাংলাদেশের বন্ধু মনে হয় অন্য রাষ্ট্র। আমরা ভাবি আমাদের দেশের হয়তোবা বন্ধু হতে পারে অন্য কোনো রাষ্ট্র। দেখেন, আল্লাহ বলছেন, বান্দা হতাশ হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। পৃথিবীর জমিনে ইমানদারদের যদি কেউ বন্ধু না হয়, কেউ যদি বন্ধু না হয়, ইমানদারদের বন্ধু আমার আল্লাহ ঘোষণা করছেন, আমার আল্লাহ নিজেই সরাসরি ইমানদারদের জন্য বন্ধু হয়ে যায়। চলেন না দলিল দিই। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান এনেছে আল্লাহ তাদের বন্ধু। একটু বলেন না, যারা ঈমান এনেছে তাদের বন্ধুকে? সবাই বলেন, তাদের বন্ধুকে? একটু শাহাদাতে আঙ্গুল উঁচু করে বলেন না, যারা ঈমান এনেছে তাদের বন্ধুকে? তাদের বন্ধু হলেন আল্লাহ। ঈমানদারদের দুনিয়ার কোনো বন্ধুর দরকার হয় না। আর ঈমানদাররা কোনো দিনের জন্য ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে, মুশরিকদেরকে, জালিমদেরকে, কুফরি শক্তিদেরকে ঈমানদার কোনো দিনের জন্য বন্ধু বানায় না। কারণ ঈমানদার জানে, যেই মাথা দৈনন্দিন 5 বার আল্লাহর জন্য যেই মস্তক নত হয়, সেই মাথা কোনো দিনের জন্য কাফের বেঈমানদের সামনে নত হতে পারে না। ঈমানদাররা জানে যে আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের সময় ছিল, সেই একই আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের সময়ও ছিল। ঈমানদাররা জানে যে আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের সময় আর মুসার সময় ছিল, সেই একই আল্লাহ
আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, মসজিদে মুজাহিদদের সময়ও ছিল। সুতরাং সেই আল্লাহ নমরুদের বিপক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের বিজয় দিয়েছিলেন, ফিরাউনের বিপক্ষে মূসা আলাইহিস সালামের বিজয় দিয়েছিলেন, আপনার আমার নবীর আবু জাহেলের বিপক্ষে আপনার আমার নবীর বিজয় দিয়েছিলেন। সুতরাং যেই আল্লাহ নমরুদের বিপক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের বিজয় দিতে পারেন, ফিরাউনের বিপক্ষে মূসার বিজয় দিতে পারেন, আবু জাহেলের বিপক্ষে আপনার আমার নবীর বিজয় দিতে পারেন, ইনশাআল্লাহ টুডে অ্যান্ড টুমরো মুসলমানদের বিজয় সেই একই আল্লাহ দিবেন। কোন নমরুদের গোষ্ঠী, কোন ফিরাউনের গোষ্ঠী, কোন আবু জাহেলের বাচ্চারা সেই বিজয় ঠেকানোর মতন সাধ্য ক্ষমতা থাকবে না ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা, বিজয় মুসলমানদের আসবে। আল্লাহ বলছেন ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন। শব্দ হলো মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, হতাশ হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ অবশ্যই বিজয় দিবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বললেন বান্দা, চাওয়ার দায়িত্ব তোমার, আর বিজয় দেওয়ার দায়িত্ব আওয়াজ দিয়ে বলেন তো কার? আল্লাহ বলছেন বান্দা, চাওয়ার দায়িত্ব তোমার, আর বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে যদি কোনো বান্দা চায়, সেই বান্দার দোয়াগুলো ফেরায় দেন না। আমার আল্লাহ ওই বান্দাগুলার মনের আশাগুলা, মনের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নেন। তার জ্বলন্ত একটা দলিল, তার জ্বলন্ত একটা প্রমাণ হলো, কোনো একটা জিহাদের যাওয়ার আগে, কোনো একটা যুদ্ধে যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ, আর একজন হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই দুইজন জিহাদে যাওয়ার পূর্ব মুহূর্তে কথোপকথন করছেন, দুইজনের মধ্যে আলাপ হচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডেকে বলছেন, ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আগামীকালকে তো আমরা কাফেরদের সাথে লড়াই করবার জন্য জিহাদের ময়দানে যাব, আর জিহাদের ময়দানে যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করি, হয়তোবা আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নিতে পারে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, ঠিক আছে চলো আমরা দোয়া করি। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ বলছে, ও ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, শোনো, একজন একজন করে আল্লাহর কাছে দোয়া করবে। আমি যখন দোয়া করব, তুমি শুধু আমিন আমিন বলবা, আর তুমি যখন দোয়া করবা, আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ তখন আমিন আমিন বলবো। এখন কে আগে দোয়া করবে নির্ধারণ করা হলো, নির্ধারিত হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস আগে দোয়া করবেন। এবার হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন। রব্বুল আলামিন, কালকেই কাফেরদের মোকাবেলার জন্য জিহাদের ময়দানে যাব। আয় আল্লাহ তাআলা, জিহাদের ময়দানে যাব, আর যাওয়ার পরে কাফেরদের সবচাইতে শক্তিশালী যে কাফেরটা, ওই কাফেরটা যেন আমার সামনে আসে, আমার সাথে যেন লড়াই করে, তার সাথে যেন আমার মোকাবেলা হয়। তার সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে সে যত আঘাত আমার উপরে করবে, সমস্ত আঘাতগুলা যেন আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রতিহত করে টিকে থেকে ময়দানে এক পর্যায়ে তাকে যেন পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারি। সাদ ইবনে আবি ওয়াক্কাস আরো দোয়া করলেন, আমি যেন তাকে হত্যা করার পরে আমাদের বিজয় যেন হয়ে যায়, আর গনিমতের মালগুলা যেন আমাদের পক্ষে চলে আসে, গনিমতের মালগুলা যেন আমাদের হয়ে যায়। এই দোয়া করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন আমিন বললেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের দোয়াটা সমাপ্ত হয়ে গেল।
এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ হাত উত্তোলন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা আমি সাদ ইবনে আয় আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ আপনার কাছে দোয়া করি, কালকে কাফেরদের সাথে লড়াই হবে, আর ওই লড়াইয়ের ময়দানে কাফেরদের সবচাইতে শক্তিশালী যেটা তার সাথে যেন আমার দেখা হয়, তার সাথে যেন আমার লড়া হয়, তার সমস্ত আঘাতগুলো আমি তার সাথে যেন লড়াই করতে পারি। এক পর্যায়ে তার আঘাতের বিনিময়ে আমার নাকখানা যেন কেটে জমিনের মধ্যে পড়ে যায়, আমার কানখানা যেন কেটে জমিনের মধ্যে পড়ে যায়। আমি শহীদ হতে চাই, আমি যদি শহীদ হতে পারি আমার জীবনে এর চাইতে বড় চাওয়া, এর চাইতে বড় পাওয়ার কিছু থাকবে না। আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ আপনার কাছে ফরিয়াদ করছি, আমি জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরতে চাই না, আমি জিহাদের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে জাহাশ শহীদ হয়ে ফিরতে চাই। মনে রাখবেন, আমরা মুসলমান, আমরা নিজেদেরকে মুমিন বলে যদি দাবি করতে চাই তাহলে এই হৃদয়ের মধ্যে সার্বক্ষণিকের জন্য জিহাদের তামান্না রাখতে হবে, শহীদের তামান্না রাখতে হবে, মনের মধ্যে সার্বক্ষণিকের জন্য পরিকল্পনা রাখতে হবে, আল্লাহ আপনি আমাদের শহীদের মর্যাদা দিন। আমাদের বাংলার জমিনের নন্দিত মুফাসসিরে কুরআন, কুরআনের বুলবুলি, কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সার্বক্ষণিকের জন্য বলতেন, আমি শহীদ হতে চাই, আমি শহীদ হতে চাই, আমাকে শহীদের মর্যাদা আল্লাহ আপনি দিবেন। আল্লাহ কবুল করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেছেন। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, দেখতে দেখতে দীর্ঘ প্রায় একটা বছর চলে যাচ্ছে। গত বছরের 14 আগস্ট কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আল্লামা সাঈদী আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আজকের আগস্টের 2 তারিখ। আমাদের হৃদয়ে এখনো রক্তক্ষরণ হয়, এখনো রক্তক্ষরণ হচ্ছে। এই জন্য শহীদ যারা হচ্ছে অবশ্যই তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? 1952 সালে সালাম, রফিক, বরকত, জব্বার তারা শহীদ হয়েছিল, আমরা এখনো তাদের জন্য দোয়া করি। 1971 সালে এই দেশকে স্বাধীন করবার জন্য যারা শহীদ হয়েছিল আমরা এখনো পর্যন্ত তাদের জন্য দোয়া করি। অথচ দুঃখজনক হলেও সত্য, 2024 সালে ছাত্র আন্দোলনের জন্য যারা রাজপথে শহীদ হয়েছে আমরা তাদের জন্য দোয়া করতে গেলেই আজকের সেই সকল ইমামদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, এমনকি তাদেরকে মসজিদ থেকে ইমামতির দায়িত্ব রিজাইন দিয়া খতিব থেকে তাদের বের করে দেওয়া হচ্ছে। সুতরাং রিজিকের ফয়সালা হয় আল্লাহর পক্ষ থেকে। মসজিদের মধ্যে ইমামতি করতে হবে দুনিয়ার কোন মানুষকে খুশি করবার জন্য নয়, মসজিদের খতিবের দায়িত্ব পালন করতে হবে দুনিয়ার কোন মানুষের গোলামি করবার জন্য নয়। শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের হক কথা বলতেই হবে, বলতেই হবে। আর যারা বলতে পারবে না তাদের ইমামতি করার কোনো অধিকার নাই, ইমামতি করার কোনো অধিকার নাই। সুতরাং হক কথা বলতেই হবে, ঠিক কিনা বলেন? শহীদ এত সহজ ব্যাপার নয়। যারা জানে শহীদের মর্যাদা কি তারা শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। সুবহানাল্লাহ বলবেন না? হয়তোবা আমরা শহীদের মর্যাদা সম্পর্কে জানি না, এই জন্য আপনার আমার অন্তরের মধ্যে শহীদের স্বপ্ন লালন করতে পারি না। আল্লাহর নবী আমার বলেছেন শহীদদেরকে আমার আল্লাহ 6টা মর্যাদা দিবেন, 6টা পুরস্কার দিবেন। 1 নাম্বার শহীদদের পুরস্কার হলো শহীদের শরীরের রক্ত এই জমিনে পড়তে দেরি হয়, অথচ আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করে না। শহীদের রক্ত এই জমিনে পড়তে দেরি হয়, অথচ তার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। 2 নাম্বার আল্লাহ রাসূল বলছেন জান্নাতে শহীদদের এত মর্যাদা দেওয়া হবে, তাদেরকে যখন শহীদ করা হয় ফেরেশতাদের মাধ্যম দিয়ে জান্নাতটা তাদের সামনে তুলে ধরা হয়।
সুবহানাল্লাহ বলতে পারলেন না? জান্নাতটা তাদের চোখের সামনে তুলে ধরা হয়। শহীদদের 3 নাম্বার মর্যাদা হলো, শহীদদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে রাখার পরে কবরের 2 সাইডের মাটি এমন জোরে আঘাত করবে, ডান সাইডের পাঁজরা কাঠির হাড়গোলা বাম সাইডের পাঁজরা কাঠির মধ্যে ঢুকে যাবে, আর বাম সাইডের পাঁজরা কাঠির হাড়গোলা ডান সাইডের পাঁজরা কাঠির মধ্যে ঢুকে যাবে। অথচ আল্লাহর নবী আমার বলছেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হয়ে যাবে, তাদের জন্য 3 নাম্বার পুরস্কার, তাদের কবরে রাখার পরে তাদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। তাদেরকে কবরে রাখার পরে কবরের মধ্যে কোনো আযাব হবে না। শহীদদের 4 নাম্বার মর্যাদা হলো, কঠিন বিভীষিকাময় কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের ছায়াতলে স্থান দেওয়া হবে। 5 নাম্বার হলো, শহীদদেরকে জান্নাতের মধ্যে 72 জন হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। আর 6 নাম্বার, একজন শহীদ তার পরিবারের মধ্য থেকে 70 জনকে সুপারিশ করে জান্নাতি বানাতে পারবে। 70 জনকে সুপারিশ করে জান্নাতি বানাতে পারবেন আব্দুল্লাহ ইবনে জাহাশ। তিনি জানতেন শহীদের মর্যাদা কি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি জিহাদের ময়দানে যাব, কাফেররা যেন আমার একটা নাক কেটে ফেলে, কাফেররা যেন আমার একটা কান কেটে ফেলে। আব্দুল্লাহ ইবনে জাহাশ যখন এই দোয়া করলেন, দোয়া শেষ হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস আমিন আমিন বলে দোয়া শেষ করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস অবাক হয়েছেন, তিনি বুঝতে পারেন নাই আব্দুল্লাহ ইবনে জাহাশ এমন দোয়া করবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেছেন, আমরা দোয়া করব, আমরা দোয়া চাইব, এটাই আল্লাহ হয়তোবা কবুল করে নিতে পারেন। পরবর্তীতে দেখা গেল যুদ্ধের ময়দানে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি শহীদ হন নাই, জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে এসেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনি জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। সন্ধ্যা যখন হয়ে গিয়েছে, শহীদদের লাশগুলা খুঁজতেছেন, এমত অবস্থায় সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশখানা পড়ে রয়েছে, তার নাকটা কাটা, তার নাকটা এক জায়গায় পড়ে রয়েছেন, তার কানটা কাটা, তার কানটা আরেক জায়গায় পড়ে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলেছিল, ও ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহ যখন আমার কিয়ামতে আল্লাহ যখন আমার কাছে প্রশ্ন করবে, ও আব্দুল্লাহ ইবনে জাহাশ তুমি কি করেছিলে, আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ তখন বলবো, আয় আল্লাহ তাআলা, আমি আপনার জন্য, আপনার নবীর জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি আমার নাক শহীদ করেছি, আমি আমার কান শহীদ করেছি, আমি অবশেষে আমার জীবনটা বিলিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি সত্য বলেছ, যাও তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। এই জন্য ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদের কাছ থেকে জান এবং মাল এই 2টা ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পাশাপাশি আজকে জুমার দিনে একটি কথা না বললেই নয়, সেই কথাটা হলো আমাদের দেশের গর্বিত সন্তান, সোনার সন্তান, সূর্য সন্তান হলো তারা এই দেশ থেকে বিদেশে পাড়ি দিয়ে শরীরের রক্তগোলা পানি করে বাবার জমি বিক্রি করা টাকায় বিদেশ চলে গিয়েছেন, নিজের শরীরের রক্ত করা উপার্জিত টাকা দিয়ে প্রবাস জীবন যাপন করছেন, শুধুমাত্র পরিবারের মানুষকে, তার পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, তাদের সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য, সর্বোপরি তারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকের যারা
প্রবাসী হয়েছে, দুঃখজনক হলেও সত্য, আমরা তাদেরকে সঠিক মর্যাদা দিতে পারি না। আজকে যারা প্রবাস জীবন যাপন করছে, নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের বাবাকে ছেড়ে, নিজের মাকে ছেড়ে, নিজের স্ত্রীকে ছেড়ে, নিজের সন্তানদেরকে ছেড়ে যারা প্রবাস জীবন যাপন করছে, আজকে তাদেরকেও অনেকেই অনেকভাবে বাজে মন্তব্য করে, এমনকি গালিগালাজও দিচ্ছে। অত্যন্ত দুঃখজনক হলে সত্য, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের দেশের একজন মন্ত্রী তাদেরকে টার্গেট করে বলছে, তারা যদি প্রবাস থেকে এই বাংলাদেশে যদি রেমিটেন্স না পাঠায় তাহলে তাদেরকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এমনকি তাদের পরিবারে ক্ষতির হুমকি দিয়েছেন। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিক বলে আল্লাহুম্মা আমিন। যারা যে সকল ভাইয়েরা প্রবাসে জীবন যাপন করছেন, রেমিটেন্স যারা পাঠাচ্ছিলেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। হয়তোবা তারা যেটা ভালো মনে করেছে বর্তমান সময়ে তারা সেটাই করছে। আল্লাহ তাদেরও সহি বুঝ দান করুক এবং আমাদের সাথে, ছাত্রদের সাথে তারা যেভাবে ভূমিকা রাখছে, ছাত্রদের পক্ষ নিয়ে যেভাবে কাজ করছে, এভাবেই কাজ করার তৌফিক দিক বলে আল্লাহুম্মা আমিন। আজকের যে আলোচনাগুলো করলাম সকলকে বোঝার তৌফিক দিক, এই অনুযায়ী বাস্তব জীবনে আমল করার তৌফিক দিক। আমিন।